বাংলা এডিশনের জনপ্রিয় অনুসন্ধানী অনুষ্ঠান ক্রাইম এডিশনে সম্প্রচারিত এক প্রতিবেদনের পর নড়ে চড়ে বসেছে দুর্নীতি দমন কমিশন। শুক্রবার প্রচারিত ওই প্রতিবেদনে নওগাঁয় অবৈধভাবে ভারতীয় নাগরিকদের বাংলাদেশি পাসপোর্ট করে দেয়ার অসাধু চক্রের কার্যক্রম তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে জেলা প্রশাসন থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের কিছু জনপ্রতিনিধি ও দালাল চক্রের যোগসাজশে অর্থের বিনিময়ে পাসপোর্ট তৈরির প্রমাণও উপস্থাপন করা হয়েছে। ঘটনার পর সোমবার দুদকের ভেরিফাইড ফেসবুক পেজে বলা হয়েছে, প্রতিবেদনে উত্থাপিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা মিলেছে। দুদকের এনফোর্সমেন্ট ইউনিট থেকে 20 অক্টোবর 2025 তারিখে নওগাঁ আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযোগ অনুযায়ী ওই অফিসের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারী এবং স্থানীয় জনপ্রতিনিধিদের যোগসাজশে ভারতীয় নাগরিকদের বাংলাদেশি নাগরিকত্ব দেয়া এবং পাসপোর্ট ইস্যুর মাধ্যমে জালিয়াতি করা হচ্ছিল। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। অভিযানে দুদকের টিম নওগাঁ পাসপোর্ট অফিস থেকে অভিযোগ সংক্রান্ত বিভিন্ন নথি ও রেকর্ড সংগ্রহ করেছে। এছাড়া নিয়ামতপুর উপজেলা নির্বাচন অফিস এবং বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ থেকেও অতিরিক্ত নথিও সংগ্রহ করেছে দুদক। দৈবচয়নের ভিত্তিতে কিছু আবেদন যাচাই করে প্রাথমিকভাবে দেখা গেছে অভিযোগের সাথে বাস্তবতার মিল রয়েছে। অসাধু যোগসাজশে বিধি বহির্ভূতভাবে পাসপোর্ট দেওয়ার অভিযোগের সত্যতা প্রতীয়মান হয়েছে। এছাড়া অভিযানকালে সংগৃহীত নথিগুলো বিস্তারিত পর্যালোচনা শেষে কমিশনের কাছে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রতিবেদন দাখিল করা হবে বলেও জানিয়েছে এনফোর্সমেন্ট টিম। এই ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে প্রকাশিত দুর্নীতির চিত্র প্রশাসনের কিছু অংশে অনিয়ম ও দালাল চক্রের দৌরাত্ম্যের প্রমাণ তুলে ধরছে বলে মনে করছেন সাধারণ মানুষ। মুনতাসির তাসরিফ, বাংলা এডিশন।